শুভ সকাল। আমি সুদেব। আমি কথা বলতে খুবই ভয় পাচ্ছি, কারণ আমি কোনোদিন এরকম ব্লগ করিনি। আজকে আমি প্রথমবার করছি। আর আমার ব্লগ করার প্রথম কারণ হলো আমি একজন স্টুডেন্ট। আমার সারাদিন বাড়িতে কোনো কাজ থাকে না, এমনি দোকানপত্র সামলাই এবং আমি কলেজে যাই। আমি এগরা এসএসবি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ি এবং আমি আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরব এবং দেশের রাজ্যের রাজনীতি সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করাবো। আজ 7 ফেব্রুয়ারি 2026। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছে। বড় যে দুটো নথি উঠে আসছে সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার আর বেকার ভাতা। লক্ষ্মী ভাণ্ডার মাসিক ভাতা এক ধাক্কায় 500 টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ মহিলারা 1,500 টাকা করে পাবে এবং তপশিলি জাতির মহিলারা 1800 টাকা করে পাবে। বেকার ভাতা বাংলার যুব যুবতীদের জন্য মাসে 1,500 টাকা করে দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ ও ভাতা বৃদ্ধি, সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানো হয়েছে এবং তারই সাথে আইসিডিএস আশাকর্মী, তারই সাথে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1,000 টাকা করে বাড়ানোর কথা জানানো হয়েছে আমাদের বাজেটে। উত্তরবঙ্গে দেখা গেছে ভূমিকম্প। গত 12 ঘন্টায় সিকিমে একাধিকবার মৃদু ভূমিকম্পের ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পর্যটকদের মধ্যেও কিছুটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। থেকে চাঞ্চল্যকর যে খবর উঠে আসছে সেটা হলো মুর্শিদাবাদের দুর্ঘটনা। মালদায় এসআইআর কেন্দ্রে যাওয়ার পথে টোটো উল্টে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু তার স্ত্রী ও সন্তানের দেহ মর্গে রেখে শুনানিতে অংশ নিতে যান, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। কালকে আবার দেখা হবে।